আসসালামু আলাইকুম। সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে প্রধানমন্ত্রী প্রাথমিক উপবৃত্তির যেভাবে তথ্যগুলো আপডেট করবেন এবং উপবৃত্তির তথ্যগুলো আপডেট করার পর কিভাবে উপজেলায় তালিকা জমা দিবেন এই বিষয়ে আলোচনা করব। তার আগে পূর্বে বলে নিচ্ছি, গত 15 তারিখে পর্যন্ত উপবৃত্তির যে সময়সীমা ছিল, বর্তমানে দেখা যায় 22/5/2025 পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। মানে আরো 22 তারিখ পর্যন্ত আপনারা এই আবেদন কন্টিনিউ করতে পারবেন। যাদের প্রতিষ্ঠানে এখনো ওটিপি পান নাই, তারা অবশ্যই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে ওটিপি অবশ্যই সংগ্রহ করে নিয়ে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন। আর আবেদন করার জন্য যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, স্টুডেন্টের যে অভিভাবকের আইডি দিবেন, সেই অভিভাবকের আইডি দিয়ে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে এবং মোবাইলে যে সিমটি রেজিস্ট্রেশন করা হবে সেটা অভিভাবকের আইডি থাকতে হবে, ও নগদ অ্যাকাউন্ট যে করা হবে সেটাও আপনার ওই অভিভাবকের আইডি দিয়ে হতে হবে। তাহলেই আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটা কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবেন। আবেদন করার জন্য প্রথমে আপনাকে hsp.pmet.gov.bd এই লিঙ্কে প্রবেশ করে লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনার অবশ্যই মোবাইলে ওটিপি চলে যাবে হেডমাস্টার প্রধান শিক্ষকের মোবাইলে। ওটিপিতে যাওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এখানে প্রাথমিক নির্বাচন থেকে নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে শিক্ষার্থীর সনদ, এখানে উপরে লেখা থাকবে 2025 এবং 24-25 অর্থ বছর। এখানে লেখা শিক্ষার্থীর জন্ম সনদের যে নাম্বারটি আছে তা এখানে তুলে দেবেন। শিক্ষার্থীর জন্ম সনদের নাম্বারটি এখানে তুলে দিয়ে এখানে আপনার শিক্ষার্থীর জন্ম সনদের এই অংশে যে কাজটি করতে হবে, আপনাদের শিক্ষার্থীর জন্ম তারিখটি তুলে দিতে হবে এই অংশে। তো শিক্ষার্থীর জন্ম তারিখ এবং জন্ম সনদের নম্বরটি তুলে দিলে এখানে শিক্ষার্থীর নামে তুলে ধরবে বাংলায় এবং ইংরেজি। যদি জন্ম সনদটা ইংরেজি না করা থাকে তাহলে ইংরেজি আসবে না, এখানে টাইপ করে দিতে হবে। পরবর্তীতে পিতার এনআইডি দিবেন, পিতার জন্ম তারিখ দিবেন, এনআইডি অনুযায়ী সেখানে ক্লিক করলে চলে আসবে পিতার নামও ইংরেজি বাংলায়। এবং মাতার এনআইডি দেওয়ার পরে, মাতার জন্ম তারিখ দেওয়ার পরে চলে আসবে মাতার নামও ইংরেজি ও বাংলায়। এর পরবর্তীতে এখানে শিক্ষার্থীর ধর্ম সিলেক্ট করবেন এবং জন্মস্থান সিলেক্ট করবেন। যে স্থানে শিক্ষার্থীর জন্ম সেই স্থান সিলেক্ট করবেন। স্থায়ী ঠিকানাটা দিয়ে দিবেন, শিক্ষার্থীদের যেখানে স্থায়ী ঠিকানা আছে সেই অনুসারে স্থায়ী ঠিকানাটা দিয়ে দিবেন। এবং এখানে ওয়ার্ডের যা যা প্রয়োজন আছে আপনাদের অবশ্যই সেগুলোই তুলে ধরবেন। এখানে বোর্ড থেকে ডিপিই দিবেন। প্রতিষ্ঠানের ধরন হলো জেনারেল এবং প্রতিষ্ঠানের নাম এখানে অবশ্যই তুলে ধরবেন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অভিভাবকের তথ্যটা এখানে যাকে অভিভাবক করবেন তার এখানে দিয়ে জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করে নেবেন। জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করে নেওয়ার পরে এবং অভিভাবকের ঠিকানা, এই আর্থিক অবস্থা সংক্রান্ত এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার যে আবেদনকারীর পড়ালেখা খরচ বহন করেন কে, অবশ্যই অভিভাবক যে সেই বহন করে থাকে। এরপরে না দিবেন আবেদনকারী কি মুক্তিযোদ্ধা। যদি কোনো কিছু অবশ্যই আপনার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওর ডকুমেন্টগুলো দিতে হবে। আবেদনকারী কি কোনো উৎস থেকে উপবৃত্তি শিক্ষাগত ভাতা পান কিনা, না, এবং আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধিতা, তাও না। আবেদনকারীর অভিভাবক কি কোনো শারীরিক প্রতিবন্ধকতার কার্ড আছে, যদি হ্যাঁ থাকে তাহলে সেই কার্ডটি অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, কার্ডটিও আপনাদেরকে সাপোর্ট সংযুক্ত করে দিতে হবে। সংযুক্ত কোথায় থেকে করবেন, কিভাবে করবেন তা অবশ্যই আগে আপনার কম্পিউটারে নিয়ে নেবেন। যেখানে করবেন না কেন সেখানেই আগে সংযুক্ত করে নেবেন। ফাইলটি যেখানে আছে সেখান থেকে অবশ্যই ফাইলটি এইভাবে আপলোড করে দেবেন। যেখানে যে আবেদনকারীর অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধী আছে কিনা, হ্যাঁ, এবং ফাইল সংযুক্ত, এখানে ক্লিক করে ব্রাউজে ক্লিক করে ডাউনলোডে এই যে ফাইলটি এভাবে ওপেন করে দেবেন। তো এখানে ফাইলটি ওপেন হয়ে গেলে ফাইলটি এখানে দেখাবে যে ক্যাম স্ক্যান, যে ফাইলের নামটি এখানে শো করবে। আবেদনকারী মা বাবা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্যের জন্মগতভাবে এই আছে কিনা, সেটা যদি না থাকে অবশ্যই নাতে ক্লিক করবেন। হ্যাঁ থাকলে অবশ্যই ফাইল সংযুক্ত করতে হবে। এবং কোনো দীর্ঘ রোগে ভুগছেন কিনা, না। এখানে বাকিগুলো আপনার যেভাবে পূরণ করা প্রয়োজন সেভাবে পূরণ করে নেবেন। আমরা দেখিয়ে দিচ্ছি। কোনো আয়ের উৎস যদি থাকে
সবকিছু পূরণ হয়ে গেলে আপনার এই মোবাইল নাম্বারটি সঠিক আছে কিনা সেটা হিসাবে নম্বরে যাচাই করবেন। হিসাব নম্বরে যাচাই করে আপনি যে মোবাইলটি সঠিক আছে কিনা, তাহলে এরকম বার্তা দেবে এই মোবাইল নম্বর অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে, জাতীয় পরিচয়পত্রের সাথে অ্যাকাউন্টের নম্বর খুঁজে পাওয়া গেছে। যদি এই ধরনের কোনো অ্যাকাউন্টে জাতীয় পরিচয়পত্রের সাথে খুঁজে পাওয়া না যায় তাহলে মিলবে না। এর পরবর্তী সংরক্ষণে ক্লিক করবেন। সংরক্ষণে ক্লিক করার পরে কমপ্লিট হয়ে যাবে, সফলভাবে হয়ে যাবে। এরপরে চাইলে প্রিন্ট করে রাখতে পারেন, অথবা যদি সেভ করে রাখতে চান সেভ করে রাখতে পারেন। এইভাবে ক্লিক করে আপনি সেভও করে রাখতে পারেন। ওকে, পরবর্তীতে দেখা যায় আপনার আবেদনটি সঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি প্রাথমিকে ক্লিক করে শিক্ষার্থী প্রাথমিক তালিকায় এখানে খুঁজনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে যতজন শিক্ষার্থীরা আবেদন করেছেন সবগুলোই এই পজিশনে আছে, এবং স্ট্যাটাস নতুন হিসাবে আছে ইউএসএ টিএস অনুমোদিত পেন্ডিং এই ধরনের লেখাটা দেখাচ্ছে না। এটা কিভাবে দেখাবে সেটাও আমরা আপনাদের মাঝে তুলে দেব। যে উপবৃত্তি প্রাপ্ত এখানে ক্লিক করবেন, প্রাথমিক নির্বাচনে ক্লিক করে উপজেলা তালিকা জমাদান, এই উপজেলা তালিকা জমাদানে ক্লিক করে এখানে খুঁজনে ক্লিক করবেন। যতগুলো আবেদন করেছেন সবগুলো এখানে দেখাবে উপজেলাতে প্রেরণ পেন্ডিং। এর পরবর্তীতে এখানে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়ে উপজেলাতে পাঠান এখানে ক্লিক করে জমা দিবেন। ব্যাস, আপনার এটা উপজেলাতে চলে গেছে। এখন আপনি দেখতে পারেন শিক্ষার্থীর প্রাথমিক তালিকা এখানে ক্লিক করে যখন এতে ক্লিক করবেন, এখন দেখবেন কিছুক্ষণ আগে যে এখানে আমাদের নতুন দেখাতো এখন আর নতুন দেখায় না, আমাদের সবগুলোই ইউএস ইউএসইও টিএসইও অনুমোদিত পেন্টিংয়ে দেওয়া আছে, এবং এখানে যদি আপনি যতগুলো সিলেক্ট করবেন ততগুলো এখানে দেখাবে। তো এই ছিল উপজেলা উপবৃত্তির জন্য কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি পরবর্তীতে অন্যান্য বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।